বিকেলের রোদ্দুরে কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো যেন জ্বলজ্বল করছিল। লোকেশন বুঝে ও সানলাইটের আলো ঠিক রেখে নিজ চোখে দৃশ্যমান অপরূপ সৌন্দর্যের নিশান দেখে ক্যামেরা সেট করছিলেন, ঠিক যেভাবে শতবার করেছিলেন। রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার গাছের লাল ফুলগুলোকে ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন ইশতিয়াক আহমেদ, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! সেই কৃষ্ণচূড়ার লালের সঙ্গে মিশে গেল তার শেষ রক্তবিন্দুগুলো। ঘটনাস্থলে পাওয়া গেল তার ভাঙা ক্যামেরা, যার লেন্সে এখনো আটকে আছে সেই কৃষ্ণচূড়ার অস্পষ্ট ছবি। রেল লাইনের ধারে পড়ে থাকা তার বিখণ্ডিত দেহ দেখে অনেকেই বলছেন, আজকে সূর্যাস্তের সময় আবার আসব কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে। কিন্তু কৃষ্ণচূড়ার লাল রঙেই আজ রঞ্জিত হলো নিজের জীবন কাহিনীর শেষ পাতা। বন্ধু মহলে সবাই কাঁদতে কাঁদতে বলেন, ইশতিয়াক গতদিন রাতে বলেছিল, আমি এমন একটা ছবি তুলব যেটা দেখে সবাই কাঁদবে। জানতাম না সেটা তার নিজের মৃত্যুর ছবি হবে। ফটোগ্রাফার গ্রুপের সদস্যরা ও তার বন্ধুমহল সন্ধ্যায় রাজশাহী কলেজের কৃষ্ণচূড়া গাছের নিচে মোমবাতি জ্বালাবেন। তাদের একজন বললেন, ইশতিয়াক চলে গেলেও তার তোলা ছবিগুলো থেকে যাবে, কিন্তু যে ছবিগুলো সে তুলতে পারত সেগুলোর অভাব আমরা সব সময় টের পাবো। রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ছোটবেলা থেকেই ছবির প্রতি ছিল নেশা। গ্রামগঞ্জ, প্রকৃতি, পরিবেশ, মানুষের জীবন, সংগ্রাম, ক্ষুধা, রূপবতী নারী, গ্রীষ্মের কাঠফাটা রোদ আর বৃষ্টির টুপুর টাপুর কান্নার ছন্দসহ কোনো দৃশ্যই বাদ পড়েনি তার ক্যামেরার চোখে। কি অপরূপ সেই দৃশ্য, দেখলেই যেন মন শান্ত হয়ে যায়। নিয়তির নির্মম পরিহাসে গত 2 মে শুক্রবার রাজধানীর কুড়িল এলাকায় রেল লাইনের ছবি তুলতে গিয়ে রেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইশতিয়াক। সেই কৃষ্ণচূড়ার লালের সঙ্গে মিশে গেল তার শেষ রক্তবিন্দু। আজ সন্ধ্যায় যখন কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়বে, তখন সেগুলো যেন শোকার্ত হয়ে পড়ছে এক তরুণ ফটোগ্রাফারের স্মৃতির উদ্দেশ্যে। রেল লাইনের পাশে সেই গাছটি এখন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে একজন শিল্পী শুধু ছবি তুলতে যায়নি, নিজেই ছবি হয়ে গেছেন। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর।